তোমরা? আশা করছি ভালো আছো। আবার চলে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে হচ্ছে তোমাদের ওই 11টা। তো এখানে আমার রান্না করে নিচ্ছে, দেখে নাও তোমরা একবার। সবাইকে হাই করে দাও। তো দেখো এখানে ঘুগনি হচ্ছে, ঘুগনির জন্য মশলা কষানো হচ্ছে। তো এটা টেনে নিচ্ছে, ধরে যাচ্ছে বা কড়াইয়ে। তো না তো সেই ঘুগনি হচ্ছে, দেখো মটর সেদ্ধ করা আছে। আর পুজো আজার সব আজকে সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এক সব দেখিয়ে দিয়ে আসি চলো। তো এই দেখো বন্ধুরা, পুজো আজার সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে চলছে কাটাকুটি পরবো। এই চোর কাটা হয়ে আছে, নারকোল কাটা হয়ে আছে। তো এই ঘুগনিটা হচ্ছে আজকে নারকোল দিয়ে, যে নারকোল কাটা আছে। যেহেতু না মানে নিরামিষ, তো গোপাল সোনা ওদেরকেও দেওয়া হবে, তাই ওটা নিরামিষ। আমাদের বেশিরভাগ রান্না কিন্তু নিরামিষ বানানো হয়। আর নিরামিষ বানানো মানে গোপাল সোনাতে দেওয়া হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর অনেকেই এখন হোলি খেলা শুরু করে দিচ্ছে। সবাইকে দোলযাত্রার আগাম শুভেচ্ছা। কালকে তো দোলযাত্রা, আজকে রবিবার, কাল সোমবার, কাল দোলযাত্রা। তো পূর্ণিমা তো পড়ে গেছে সকাল 9:40-এ। তো কালকে থাকবে 11:40 পর্যন্ত। না, এই ভিডিওটা পাবে দোলের দিনে। এই ভিডিওটা তোমরা দোলের দিনে পাবে। আজকে একটা অলরেডি ভিডিও ছেড়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি। বন্ধুরা দেখো, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো বহুদিন বাদে আজকে সকালে মুড়ি খেলাম। এই হচ্ছে ঘুগনি। তো ঘুগনিটা একটু বেশি লাল লাগছে, এতটা কিন্তু লাল না, নারকেল দিয়ে করেছি যেহেতু নিরামিষ। আর ওদিকে নিমিষের খাওয়া হয়ে গেছে। আর ওদিকে প্রেশারে সিটি দিচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ হুইসেল। আসলে ওতে এঁচোড়টা 2টো সিটি দিয়ে নিলাম। তো আমি এখন খেয়ে নিই। আর এখন ঘড়িতে বাজছে একদম পুরো 11:30। তো চলো দেখতে থাকো। ফিরে এলাম অনেকক্ষণ পর। এখন বাজে ঘড়িতে 1:15। আর আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, অনেকগুলো রান্নাই করা হয়ে গেছে। আর একটা পদ বাকি আছে। তো চলো চটপট দেখিয়ে দিই তোমাদের কী রান্না করলাম আর এখন কী হচ্ছে। আর বাইরে আজকে প্রচণ্ড রোদের তেজ, আর দেখছো কিরম ঘেমে গেছি। মানে গতকাল থেকে গরমটা ভীষণ রকম পড়েছে। তো চলো, এখন আমি মুড়িঘণ্ট বানাচ্ছি, নামাবো একটু বাদেই। তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের রান্না, মুড়িঘণ্ট হচ্ছে এখানে। তো দেখো কালারটা কেমন আসছে, তোমরা বুঝতে পারছো। তলায় ধরে যাচ্ছে, কেন রে? ঘি দেবো। আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি। আমি গোবিন্দভোগ চাল দিয়েই বানাই এটা। আর সব রকম মশলা, পেঁয়াজ আছে, লঙ্কা, টমেটো, সমস্ত কিছু আর কি, আদা বাটা, টমেটো পিউরি, তারপরে একটু গরম মশলার গুঁড়ো, সব রকম দিয়ে আর কি, যেভাবে করে। তো এখানে মুড়িঘণ্টটা একটু গরম ঘি দেবো, কারণ আমি গরম মশলা আগেই দিয়ে দিয়েছি। আর এখানে ভাত হয়ে রয়েছে। আর নিমিষ অনেক বেলাতে দেখো মাছ নিয়ে এলো, এই মাছগুলো, বাটা মাছগুলো নিয়ে এসেছে। আমি এখন ওটা নামাবো। আর তখন আমার এঁচোড়ের তরকারি হয়ে গেছে। দাঁড়াও এখানে ভাত হয়ে গেছে। আর এখানে রয়েছে ঘুগনি, এই যে ঘুগনিটা রয়েছে, এটা ঠান্ডা করে ফ্রিজে ঢোকাবো। আর এই রয়েছে এঁচোড়ের তরকারি। আর গতকাল যেহেতু ভিডিও শেয়ার করিনি, তো যেটা বলছিলাম, গতকাল ভিডিও শেয়ার করিনি, কালকে করেছিলাম কাঁচা কলার কোপ্তা। আর কাঁচা কলার কোপ্তা করেছিলাম। আর কি করেছিলাম, কি একটা বাটা করেছিলাম, ভুলে যাচ্ছি তো, এই মরেছে। কি বাটা একটা রয়েছে, কাঁচা কলার খোসা বাটা, তারপরে কাঁচা কলার কোপ্তা আছে, আর লাউ শাকের চচ্চড়ি আছে। ফ্রিজে 3টে পদ এখনও রয়েছে, ওগুলো বার করে নেব। আর এগুলো, আর এঁচোড়টা এবেলাও খাওয়া হবে, ওবেলাও খাওয়া হবে।
তো কাল ভিডিও আসলে শেয়ার করিনি বলে গতকালের রান্নাবান্না তোমরা দেখতে পাওনি। তো আজকে তো হলো মুড়ি ঘন্ট, মাছ হবে আর এঁচড় করেছি এই, আর ভাত, আর ওগুলো রয়েছে খাওয়ার সময় তোমাদের একটু দেখিয়ে নেবো। তো চলো পরে ফিরছি। চান করে চলে এসেছি আর এখন বাজে দুপুর আড়াইটে নয় বাবা, 3:30 পার হয়ে গেছে। আর আমি এসে ঠাকুরকে একটু ফুল দিয়ে নিলাম, পুজো তো সকালেই হয়ে গেছিলো। আর চলো দেখিয়ে দিই কী কী রান্না রয়েছে। আর তোমার দাদাভাইও এসে পড়েছে, এবার খেতে বসবো। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তো অনেকটাই মানে রান্না করা হয়ে গেছে, পঞ্চব্যঞ্জন একদম। এখানে আছে নিরামিষই এঁচড়, এটা হচ্ছে কি মানে কী বলো, এঁচড়ের তরকারি, এঁচড়ের ঘন্ট টাইপের একটা, এঁচড়ের ডান্ডা ঘি দিয়ে গরম মশলা দিয়ে যেটা হয় নিরামিষ। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা। আর এখানে আছে, এখানে কি এটা, এটা সেই কাঁচা কলার খোসা বাটা। আর এটা শাক চচ্চড়ি কালকেকার লাউ শাকের। আর এতে আছে দুটো কোপ্তা, কাঁচকলার কোপ্তা। এমনি কিছু নেই, মেজে ঘষে রেখেছি। বাসনগুলো উপর দেবো সেই সময়টাও হয়নি, এতটাই বেলা হয়ে গেছে। আর এখানে রয়েছে, দাঁড়াও দেখাই, এই যে আজকের মেন তরকারি। কতটা দেখতে পাচ্ছ জানি না, অন্ধকার লাগছে, দাঁড়া সরাই। এই হলো মুড়ি ঘন্ট, খুব টেস্ট হয়েছে, নিমিষে একটু স্বাদ বললো। আর এই হচ্ছে বাটা মাছের ঝাল। তো আজকে হচ্ছে এই রান্না। তো চলো চটপট করে এবার খাওয়া দাওয়া করে সেরে নিই, কারণ প্রত্যেক দিনই ভাবি তাড়াতাড়ি খাবো, কিন্তু প্রতিদিনই বেলা হয়ে যায়। আজকে আবার বাথরুমটা ঘষলাম, সেই কারণে অনেকটাই বেলা হয়ে গেছে। ওই যে বললাম বাথরুমটা ঘষলাম, পায়খানা বাথরুম ঘষলাম, একদম শ্যাম্পু করে এলাম। আর সেগুলোটাও দিয়ে নিয়েছি, পুজো করলাম, মানে ফুল দিলাম, যেহেতু পুজো তো হয়ে গেছে। আর আমার চোখটা এখনও ভালো হয়নি, জানি না ভেতরে মাংসপিণ্ড হয়তো গজিয়ে গেছে। তো চলো ফ্রেন্ডস, আর এখন কথা বলবো না, আবার দেখা হচ্ছে, এখন খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, সামনাসামনি সারাদিনের মধ্যে সেরকম তোমাদের সঙ্গে কথা বলা হয়নি।
আর এখন বাজছে রাত্রি 12:30। তো ঘুমোতে যাব, তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে ফেলি। আর কতটা কি হয়েছে না হয়েছে জানি না। তো এখন তো পড়ে গেছে পূর্ণিমা, সকালেই পড়ে গেছে। তো সকলকে জানাই দোলের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো সবাই খুব দোল এনজয় করো। আর এই ভিডিওটা যেহেতু দোলের দিনেই পাবে তোমরা, তাই সবাইকে আগাম শুভেচ্ছাও আমি জানিয়ে দিলাম। তো দেখো একটা বিষয়, মানে যেটা বলতে যাচ্ছিলাম, যে এখন 12:30 বাজছে। মানে প্রত্যেক দিনই ঠিক রাত্রিরে 11টার পরে না আমি শরীরে একটা অদ্ভুত কাজের এনার্জি পাই, কেন জানি না। এটা আমার সঙ্গে ছোটোর থেকেই ঘটে। মাঝে মাঝে মনে হয় যে আমার সঙ্গে কি কোনো অশুভ আত্মা জড়িয়ে আছে নাকি রে বাবা। মানে মাঝে মাঝে সিরিয়াস এটা আমি ভাবি। আমি খুব ছোটোর থেকেই চিন্তা ভাবনা স্টাইল কি? চিন্তা ভাবনা স্টাইল কি নয়, এটা বাস্তব আমার সঙ্গে ঘটে। বাস্তব মানে আমার সঙ্গে ঘটে। আচ্ছা রাত্রে মাঝরাতের পর থেকে, মানে মিড নাইট বা 11টার পর থেকে আমি কাজের এনার্জি পাই। তাই সত্যি কথাই বলতে কি, মাঝে মাঝে নিজেকে না মনে হয় যে কোনো অশুভ কোনো কিছুর সঙ্গে বাস করি নাকি। কিন্তু আমি ঈশ্বর মানি, যদিও ছোটোর থেকেই, এই আর কি। সেসব হয়তো কিছুই নয়, হয়তো জানি না, কিন্তু আমার সঙ্গে এটা ঘটে। মানে কোথাও কিছু নেই, এমনও ঘটেছে রাত্রি 1:45 তখন আমি ঘর পরিষ্কার করছি। ঘর পরিষ্কার মানে কি, ফার্নিচার মুছামুছি করছি। মানে এক প্রকার পাগলামি মনে হয়। আমার হাজব্যান্ড বলে পাগলের, মানে যখন করি বলে পাগলামি হচ্ছে। তো চলো, আর কিছু বকবক করবো না, ভিডিওটা এন্ড করলাম এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা আমার ভিডিওগুলি ভালো লাগে তোমাদের কাছে, তো প্লিজ 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 একটা করে লাইক করে দিও। একটা লাইক করতে কিন্তু বিশেষ কিছু করতে হয় না, তাই না বলো? আর কমেন্ট করো, শেয়ার করো প্রচুর প্রচুর, আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমার। তো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। রাধে রাধে।